বাইরে বের করে নিয়েছিল এবং সেই নিজের সেলেস্টিয়াল স্পিয়ারের সাথে দ্রুত গতির সাথে মুভ করে জাও জিয়ানের ওপরও হামলা করে দেয়, যেখানে কি নিউ এর সেলেস্টিয়াল স্পিয়ার খুবই বেশি শক্তিশালী ছিল এবং কি নিউ সেটিরই ব্যবহার করে জাও জিয়ানের সোল প্রোটেক্টিভ রিলিককে চুরমার করে দেয়। জাও জিয়ান খারাপভাবে ইনজিওর্ড হয়ে গিয়েছিল, কিন্তু এর আগে কি নিউ নিজের সেলেস্টিয়াল স্পিয়ারের ব্যবহার করে জাও জিয়ানকে মারতে পারত, তখনই হঠাৎ আমরা দেখি যে জাও এম্পায়ার কি নিউ এর ওপর হামলা করে তাকে পেছনে সরিয়ে দেয়। সব লোকই এখানে কি নিউ এর সেলেস্টিয়াল স্পিয়ারকে দেখে সারপ্রাইজড ছিল যে কি নিউ এর এই সেলেস্টিয়াল স্পিয়ার তো খুবই বেশি শক্তিশালী, যেটা সোল রেলিক্সকেও ডিস্ট্রয় করে দিল। জাও এম্পায়ারও রাগের সাথে কি নিউকে বলে, তুমি আমার ছেলেকে আহত করেছো, এখন তুমি এর জন্য মরবে। যা বলে সে একের পর এক খতরনাক অ্যাটাক কি নিউ এর ওপর চালানো শুরু করে দেয়। সাথে সাথেই আমরা দেখি সে অনেক থান্ডার এনার্জি হাওয়ায় জমা করে একটি অনেক বড় জায়ান্ট থান্ডার অ্যাটাক ক্রিয়েট করে নিয়েছিল। সে কি নিউকে মারার জন্য তার উপর সেই অ্যাটাক চালিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি কি নিউও ওই পাওয়ারফুল থান্ডার অ্যাটাককে ব্লক করার জন্য নিজের ক্লোনকে বাইরের দিকে বের করে নেয়, যে কিনা নিজের আইস অ্যাট্রিবিউট পাওয়ার্সের সাথে দ্রুত গতিতে ওই থান্ডার এনার্জির সাথে হিট হয়ে এখানে জাও এম্পায়ারের দিকে এগোচ্ছিল। এদিকে কিন ইউও নিজের সেলেস্টিয়াল স্পিয়ারকে উঠিয়ে দ্রুত গতির সাথে টেলিপোর্ট করে জাও এম্পায়ারের পেছনে এসে পড়ে, যাতে সে সাইড থেকে জাও এম্পায়ারের ওপর হামলা করে তাকে মারতে পারে। কিন্তু তখনই হঠাৎ জাও এম্পায়ার চিৎকার করে বলে যে ব্যাস অনেক হয়েছে। এর সাথে জাও এম্পায়ারের বডি থেকে বেশ খতরনাক ফোর্স আনলিশ হয়, যেটা কিন ইউ এবং তার ক্লোন দুজনকে হাওয়ায় ফ্রিজ করে দেয়। জাও এম্পায়ার এখানে নিজের একটি হাতের ইশারায় কিন ইউ এর ক্লোনকে তো স্পেসে পাঠিয়ে দিয়েছিল, যেখানে এর আগে সে কিন ইউকে মারতে পারত। তখনই মাস্টার লিয়ান মাঝখানে এসে নিজের সোয়ার্ডের ব্যবহার করে কিন ইউকে প্রোটেক্ট করে নেয় এবং সে কিন ইউকে বাঁচিয়ে জাও এম্পায়ারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। যা দেখে জাও এম্পায়ার বলে, লিয়ান তুমি এটি কি করছো? তুমি কি আমার জাও ফ্যামিলির শত্রু হতে চাও? অন্যদিকে মাস্টার লিয়ানের ভাই জিয়াং এম্পায়ারও উড়ে ফটাফট কিন ইউ এর পেছনে এসে বলে, একটি সামান্য মর্টালসের জন্য তুমি এত বড় পদক্ষেপ কিভাবে নিতে পারো? আমি এখনই তোমার চোখের সামনে একে মেরে ফেলছি, যাতে এই কেচ্ছা এখানেই খতম হয়ে যায়। যা বলে জিয়াং এম্পায়ার নিজের ডার্ক পাওয়ারের ব্যবহার করে কিন ইউ এর ওপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু মাস্টার লিয়ান দ্রুত গতির সাথে সামনের দিকে এসে তার অ্যাটাককেও ব্লক করে দেয়, যেখানে মাস্টার লিয়ান বলছিল যে আমি জু কিউ মিয়ের ওই ঘটনা এখানে রিপিট হতে দেব না। যা শুনে জিয়াং এম্পায়ার রেগে বলে, তুমি আমার ভাই, আমার রক্ত, তোমাকে নিজের ক্ল্যানের ব্যাপারে ভাবা উচিত। অন্যদিকে জাও এম্পায়ার নিজের থান্ডার পার্ল সোল রেলিককে বাইরের দিকে বের করে নিয়েছিল, যার অ্যাটাক খুবই বেশি টেলিফাইং হয় এবং সে এর ব্যবহার করে কিন ইউ এর ওপর হামলা করে দেয়, যে অ্যাটাকে হিট হয়ে কিন ইউ খুবই বাজেভাবে ইনজিওর্ড হয়ে মাটিতে এসে পড়ে। মিস জিয়াং লি এটি দেখে কিন ইউ এর নাম নেয়। অন্য পাশে আমরা দেখি এখানে কিন ইউ এর বডির ভেতরে থাকা তার লাইফ অ্যান্ড সোল টিয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, যা তাকে রিকভার করছিল এবং এই কারণেই আমরা দেখি যে কিন ইউ ধীরে ধীরে করে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। যা দেখে তো জাও এম্পায়ারও সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে আমার সোল রেলিকের হামলা সত্ত্বেও আসলে এই ছেলে নিজের পায়ে দাঁড়ালো কিভাবে, যেখানে ট্যাং ক্ল্যানের এম্পায়ার্স এবং মু ক্ল্যানের এম্পায়ারও এটি দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছিলেন যে এই ছেলে খুবই বেশি খতরনাক। ফিউচারে এ আমাদের জন্য আরও বড় বিপদ হয়ে দাঁড়াবে, কেননা একে এখনই খতম করে দেওয়া যাক। এই জন্য তারা দুজনেও দ্রুত জাম্প করে এখানে জাও এম্পায়ারের সাথে এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে ওই লোকেরাও নিজের ক্ল্যানের সোল রেলিককে বাইরের দিকে বের করে নেয়। এখন এখানে টোটাল 3টি সোল রেলিক পালস জমা হয়ে গিয়েছিল। এই তিনজন মিলে 1 কি 3 অরিজিন অ্যাটাক ক্রিয়েট করে। এই অ্যাটাক খুবই বেশি খতরনাক ছিল, যার ব্যাপারে জাও এম্পায়ার বলছিল আজকের আগে কেউই 1 কি 3 অরিজিন অ্যাটাককে সহ্য করতে পারেনি, তুমিও একে ব্লক করতে পারবে না, এখন তুমি মরার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু তখনই হঠাৎ এখানে একটি গ্রিন কালারের ব্যাম্বু লিফ প্যালেসের দিকে যেতে লাগে। এদিকে কেনিও ওই 1 কি 3 অরিজিন অ্যাটাককে দেখে একটু চিন্তিত হয়ে গিয়েছিল, যেখানে সে নিজের মনে বলছিল আমি এই অ্যাটাককে আন্ডার এস্টিমেট করতে পারবো না। কিন্তু তাও আমরা দেখি যে কেনিও হার মানে না এবং সে একাই ওই 1 কি 3 অরিজিন অ্যাটাকের মোকাবিলা করতে লাগে, যেখানে কেনিওর ওপর অনেক বেশি খতরনাক প্রেশার পড়ছিল। এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে কেনিও বেশি সময় পর্যন্ত এই অ্যাটাকের সামনে টিকতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি ওই ব্যাম্বু লিফ এখানে যখনই কেনিওর কাছে আসে সেটা একটি ফরমেশন বানানো শুরু করে দেয়, যা দেখে কেনিও অবাক হয়ে বলে এটা তো ফার্স্ট ক্লাসের সোল অরিজিন ট্রেজারের অরা। অন্য পাশে মাস্টার লিয়েনো ওই আর্টিফ্যাক্টকে চিনে গিয়েছিল। এটি তো ল্যান্ডস্কেপ ওয়ার্ল্ড ভিউ পেইন্টিং, যার ওনার মাস্টার ইফ্যান, এবং সে বেশ দূর থেকে এখানে কিনিও সাহায্য করার জন্য নিজের এই ল্যান্ডস্কেপ ওয়ার্ল্ড ভিউ পেইন্টিংকে পাঠিয়ে দিয়েছে, যেখানে সে মাস্টার লিয়েনের সাথে টেলিপ্যাথির থ্রু কথা বলে যেই 8 গ্রেট সেক্রেড এম্পায়ার্সের থেকে বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করে এই লোকেরা মিলে তাকে মেরে ফেলে। তুমি কি কিনিওর সাথে ওইসব হতে দেখতে চাও? মাস্টার লিয়েন কিছুক্ষণ ভাবার পর বলেন, হ্যাঁ ইফ্যাং, তুমি একদম সঠিক বলছো, আমি সিদ্ধান্ত করে নিয়েছি। সে এখানে নিজের ভাইকে বলে আজ এবং এখন থেকে আমরা দুজন আর ভাই নই,
আমি বুঝে গেছি আমাকে কোন রাস্তায় চলতে হবে। যা শুনে জিয়াং এম্পারার বলে, আরও একবার ভেবে নাও, কারণ এরপর আমি তোমার উপর কোনো দয়া দেখাবো না। যার উপর মাস্টার লিয়েনও নিজের সোয়ার্ডকে বাইরের দিকে বের করতে করতে বলে, আমার এই কথায় কোনো যায় আসে না, এবং এই বলে সে হাওয়ায় চলে আসে, যেখানে সে নিজের সোয়ার্ডের ডিভাইন ফর্মকে অ্যাক্টিভেট করে 1 কি 3 অরিজিন ফরমেশনের ওপর হামলা করতে লাগে। অন্যদিকে আমরা দেখি ব্রাদার ফ্যাংও যেহেতু এখানে লিয়েনের সঙ্গ দিচ্ছিলেন, তো এই দুজনের কম্বাইন্ড স্ট্রেংথের কারণে অবশেষে আমরা দেখি যে এরা 1 কি 3 অরিজিন ফরমেশনের ভেতরেই ক্র্যাক করে দিয়েছিল, যা দেখতেই কিনিউ ফটাফট সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সে টেলিপোর্ট করে মিস জিয়াং লির কাছে এসে গিয়েছিল। কেনিও এখানে মিস জিয়াং লিকে বলে, জিয়াং লি কেঁদো না, আজ থেকে আমাদের দুজনকে একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না। এই বলে সে মিস জিয়াং লির হাত ধরে তাকে নিজের সাথে টেলিপোর্ট করে এখান থেকে গায়েব করে দেয়। যা দেখে তো জাও এম্পারার এবং বাকি সব লোকে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে কিনিও এমনটা কিভাবে করতে পারে। সে তো এক গড কিং লেভেলের কাল্টিভেটরও নয়, তো সে টেলিপোর্ট কিভাবে করতে পারে। যেখানে জিয়াং এম্পারার সবচেয়ে বেশি অবাক দেখাচ্ছিল। সে নিজের স্পেস প্রিজনের কাছে এসে অবাক হয়ে বলে যে আমি একেবারেই এক্সপেক্ট করিনি কেউ আমার স্পেস প্রিজনকেও ব্রেক করতে পারবে। এই বলে সে পুরো ডিভাইন রেলমে কেনিওকে সেন্স করার চেষ্টা করতে লাগে, কিন্তু সে ডিভাইন রেলমে কোথাও কেনিওকে সেন্স করতে পারে না। অন্য পাশে আমরা দেখি যে জাও এম্পারার এখানে নিজের ছেলে জাও জিয়ানের কাছে এসে বলে যে জাও জিয়ান, তুমি ঠিক আছো তো, আর তোমার সোল প্রোটেক্টিং রেলিক কোথায়। যা শুনে জাও জিয়ান নিজের সোল প্রোটেক্টিং রেলিককে বাইরের দিকে বের করে, সাথে সে বলছিল কেনিওর ওই লাস্ট অ্যাটাক খুবই বেশি খাতারনাক ছিল। জাও এম্পারার দেখে যে জাও জিয়ানের সোল প্রোটেক্টিং রেলিক পুরোপুরিভাবে ব্রেক হয়ে গেছে এবং সে এটা এখানে নিজের সাথীদের